हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। আমি আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে কন্টিনিউ পরিদর্শন হচ্ছে বা ইন্সপেকশন চলছে। তো পরিদর্শনের অ্যাপ প্রাথমিক শিক্ষা এবার পরিদর্শনের জন্য অলরেডি একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ, এটা আমি এর আগেও বলেছিলাম অনেক ভিডিওতে, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। কী ঘটনাটা ঘটেছে না, অন্য দিনের মতো সোমবারও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভর্তি ছাত্রছাত্রী উপস্থিত ছিল। যথারীতি শিক্ষক ক্লাসে এসে পড়াতে শুরু করলেন। এর মধ্যে হঠাৎ ওই ক্লাসরুমে এক শিক্ষা আধিকারিক ঢুকে পড়লেন। পড়ুয়াদের পাশে সারির শেষ বেঞ্চে গিয়ে বসলেন। এরপর শিক্ষক যা পড়ালেন তা বাধ্য ছাত্রের মতো ওই শিক্ষা আধিকারিক শুনলেন। পাশাপাশি হাতে থাকা ডায়েরিতে বেশ কয়েকটি নোট লিখে রাখলেন। সোমবার সকালে এমন দৃশ্যই দেখা গেল ফালাকাটা নম্বর 2 স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলে। এদিন ফালাকাটার সদর সার্কেলের এসআই রাজা ভৌমিক স্কুল পরিদর্শন করেন। স্কুল পরিদর্শনের পাশাপাশি তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গেও নানা বিষয়ে কথা বলে নোট নেন। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এখন থেকে গোটা জেলাতে পরিদর্শন চলবে। ফালাকাটা সদর সার্কেলের এসআই রাজা ভৌমিক বলেন, শিক্ষা দপ্তর বিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থাকে আরও সচল করতে পরিদর্শনের মাধ্যমে সপ্তাহভিত্তিক রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। বছরভর অনলাইনের মাধ্যমে এই রিপোর্ট শিক্ষা দপ্তরের কাছে পাঠাতে হবে। সেজন্য পরিদর্শন অ্যাপ চালু করা হয়েছে। এদিন থেকে আমরা এই কাজ শুরু করে দিয়েছি। সোমবার ফালাকাটা নম্বর 2 স্টেট প্ল্যান প্রাথমিক স্কুল দিয়েই পরিদর্শন অ্যাপের কাজ শুরু করা হয়। এদিন এসআই স্কুলের একটি ক্লাসরুমে গিয়ে শিক্ষকের পড়ানোর ধরন ভালো করে পর্যবেক্ষণ করেন। ক্লাসের শিক্ষা সামগ্রী ব্যবহার, CSWN অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, পড়ুয়াদের কেমন করে শিক্ষা দেওয়া হচ্ছে তাও খতিয়ে দেখেন। এরপর যাবতীয় বিষয় নিয়ে একটি রিপোর্ট তৈরি করেন। রিপোর্টটি এদিন থেকে এসআইরা ডিআইকে জমা করবেন। গোটা প্রক্রিয়াটি পরিদর্শন অ্যাপের মাধ্যমে হচ্ছে। এখানে যে রিপোর্ট আপলোড করা হবে তা বাংলার শিক্ষা পোর্টালেও দেখা যাবে। আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে স্কুল স্তরে কী উন্নয়ন হচ্ছে তার নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্কুল শিক্ষা দপ্তর নিরীক্ষণ করবে। শিক্ষা দপ্তরের এমন উদ্যোগকে বিভিন্ন শিক্ষক সংগঠন স্বাগত জানিয়েছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়ের বক্তব্য, বিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শন অত্যন্ত জরুরি ছিল। গত কয়েক বছরে শুধু শিক্ষাশ্রী, কন্যাশ্রী বা মিড ডে মিল কেন্দ্রিক সরকারি প্রকল্পগুলি পরিদর্শন বা রিপোর্ট দেওয়া হতো। স্কুলের সুবিধা অসুবিধা বিষয়ে কোনো পরিদর্শন হতো না। এখন শিক্ষা আধিকারিকদের এই পরিদর্শনে যদি কিছুটা উপকার হয় তবেই ভালো। স্কুল স্তরে সপ্তাহভিত্তিক পরিদর্শন কারা কীভাবে করবেন সেটিও দপ্তরের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তৃণমূল শিক্ষা সেলের আলিপুরদুয়ার জেলার নেতা রাজেশ শুক্লার কথায়, শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার সবসময় কাজ করছে। এই পরিদর্শন তার একটি অঙ্গ। আমাদের আশা বিদ্যালয়গুলির আধুনিক পরিকাঠামো ব্যবস্থার সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ঘটবে। তো ফ্রেন্ডস, আমি বারবার বলে এসেছিলাম যে কন্টিনিউ পরিদর্শন হচ্ছে, ইন্সপেকশন হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে এক্সটেন্সিভ ইন্সপেকশন বা স্পেশাল ইন্সপেকশন। তাই অবশ্যই আমি আপনাদেরকে দাদার মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো বলবো যে এই কটা দিন অত্যন্ত একেবারে নিয়ম মাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস ইম্পোজড বাই দি গভর্নমেন্ট একবারে টোটো মানার চেষ্টা করুন। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।